চব্বিশের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ভোট দিয়েছে দেশবাসী, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ভোট। 12 ফেব্রুয়ারির ভোটে 212টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট। এর মধ্যে বিএনপি একাই পেয়েছে 209টি আসন। দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17-র পাশাপাশি জয় পেয়েছেন ও বগুড়া 6 আসনেও। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার 1 আসনে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ দলের প্রায় সব শীর্ষ নেতাই নির্বাচনে জয় পেয়েছেন। আস্থা জ্ঞাপন করেছে, এটাই বলাই ভালো। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 6 থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এবং ভোলা 1 থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিএনপি জোট থেকে বিজয়ী হয়েছেন। এটা জানে আমাদের দ্বারা খেয়ানত না হয়, এটাই সবচেয়ে বড় কথা। নির্বাচনে জামায়াত পেয়েছে 68টি আসন। ঢাকা 15 আসনে দলের আমির ডাক্তার শফিকুর রহমান ও কুমিল্লা 11 আসনে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জয় পেলেও হেরে গেছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 6 প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন দলটির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী ইসলাম, সদস্য সচিব ও রংপুর 4 আসনের প্রার্থী আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী 6 আসনের প্রার্থী হান্নান মাসুদ, কুমিল্লা 1 আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নারায়ণগঞ্জ 4 আসনে আবদুল্লাহ আল আমিন। তবে হেরে গেছেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। জামায়াত জোটের অপর দুই দল বাংলাদেশ খেলাফত মজলিস 2টি এবং খেলাফত মজলিস 1টি আসনে জয় পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জিতেছে 1টি আসনে। সারা দেশে 7টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। চ্যানেল 9 নিউজ ডেস্ক।